আজকে সেরকম কিছু সার্কিটের ভিডিও বানাচ্ছি না, একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে একটা ডিভিডি প্লেয়ার সনির, যেটা আমি এই যারা পুরনো জিনিস বিক্রি করে বা আমাদের বাড়ি থেকে নিয়ে যায় ওদের কাছ থেকে নিয়েছি। এটা 150 টাকা দিয়ে নিয়েছি। ও বললো 100 টাকা দিয়ে নিয়ে এসছে, আমাকে 150 টাকা দিতে হবে। তো আমি 150 টাকা দিয়ে এটা কিনেছি। এটা কিনেছি একটাই কারণে, ভেতরে হয়তো পুরো খারাপ থাকতে পারে। এটা দেখুন, এখানে 5.1 চ্যানেল এখানে আছে। এটা 5.1 দেখতেই পাচ্ছেন, এই দেখুন 5.1। তো এটার জন্যই আমি কিনেছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই যদি ঠিক থাকে তাহলে পাওয়ার সাপ্লাইটা আমার কাজে লেগে যাবে। দেখে মনে হচ্ছে কিন্তু একটু ভালো ফ্রেশ আছে, কিন্তু না খুললে বোঝা যাবে না। অনেকে পুরনো জিনিস বিক্রি করে দেয়, ভালো থাকলেও বিক্রি করে দেয়। তো সেই ভেবে আমি এটা কিনে নিয়েছি। এটা ফার্স্টে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাইতে এটা কানেক্ট করব না, তার কারণ অনেক সময় ভেতরে শর্টিং থাকতে পারে। তো আমি সিরিজ বোর্ড এখনও বানিয়ে উঠতে পারিনি। আমার সিরিজ বোর্ডটা খুব দরকার পড়ে, কিন্তু বানিয়ে উঠতে পারিনি। তো ফার্স্টে এটাকে খুলে দেখে নেবো কোথাও কিছু মানে পুড়ে গেছে বা কোথাও শর্টিং হয়ে আছে নাকি, তারপরে এটাকে পাওয়ার আপ করব। 5.1 চ্যানেলটা যদি ঠিক থাকে এখানে, তাহলে কিন্তু আমরা ব্লুটুথ প্যানেল থেকে আমরা ওর অডিও ইনপুটে 5.1 দিয়ে দেবো, যেখানে অডিওটা ইনপুট হচ্ছে। তো সেখানে ভেতরে ডিকোডার আছে। এখানে হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। লেফট রাইট, এই দিকেরটা হচ্ছে সেন্টার, এই যে ওপরে এটা সাবউফার, রেয়ার, ফ্রন্ট। ভেতরটা দেখুন, ভেতরটা কিন্তু পুরো ফ্রেশ কন্ডিশন আছে, পুরো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই সেকশন, এটা পাওয়ার সাপ্লাই সেকশন। তো এখান থেকে পাওয়ার সাপ্লাই গেছে, এই বোর্ডে গেছে, আর এখান থেকে এসছে এটা। এটা দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে ডিভিডি রান করানোর জন্য এখান থেকে কন্ট্রোলার পুরো বোর্ডটা আছে, আর এখান থেকে অডিও চ্যানেল ডিকোড করে এখানে আউটপুট দিচ্ছে। ওকে, তো ফার্স্টে দেখে তো মনে হচ্ছে সব ঠিক আছে, পোড়াপুড়ি কিছু নেই। তো এটাকে ফার্স্টে অন করে দেখি, যদি পুরোটা যদি ভালো থাকে এটাকে আর কোনো ছেড়খানি কিছু করব না, কারণ এই সব জিনিস ধীরে ধীরে অবসোলেট হয়ে যাচ্ছে, পাওয়াই যায় না এগুলো। এখানে তো রিমোট ফিমোট কিছু নেই। অন তো করেছি, অন কিছু হচ্ছে না। এই অন হয়েছে, অন হয়েছে, দেখি। এইটা বেরোচ্ছে না, দেখুন লোড দেখাচ্ছে, ওপেন করতে পারছে না। কিছু একটু সমস্যা আছে, ছোটোখাটো সমস্যা, তবে এটা ঠিক হয়ে যাবে। ফার্স্টে চেষ্টা করব এটাকে সারানোর জন্য, মানে ঠিকঠাক চলার কন্ডিশনে। আর না হলে তখন শুধু অডিও সিস্টেমটা আমরা ইনপুট দেবো, কারণ এটাই তো সমস্যা করছে। আমরা পুরো এটাকেই আগে বার করব। তো আমরা পুরোটাই খুলে নিতে পেরেছি। হ্যাঁ, এটা সাধারণত বেল্টের সমস্যা হয়, একটু এটা ইজেক্ট হচ্ছে না। এইখানে এই যে বেল্টটা থাকে, বেল্টটা ঢিলে হয়ে গেলে এটা কাজ করে না, বুঝেছেন? এটাই হচ্ছে সমস্যা। এইখানে এই বেল্টটা আমাদের চেঞ্জ করতে হবে, বেল্টটা একদম ঢিলে হয়ে গেছে বলেই হচ্ছে না, বুঝতে পেরেছেন? এই বেল্টের কাজটা
ঠিকঠাক হচ্ছে না। রিড কিন্তু করছে আমি যদি এটা গিয়ার সিস্টেমটা ঠিক করে দিই, ওই বেল্টটা চেঞ্জ করে, আমার কাজ হয়ে যাবে। এখানে কিন্তু রিড করছে দেখুন, আর এখান থেকে অডিও নিশ্চয়ই আউট হচ্ছে। তো আমি এখানে একটা আমার যে অ্যাম্পলিফায়ার আছে সেই অ্যাম্পলিফায়ার কানেক্ট করে করে দেখি। তো এখানে আমি অডিও অ্যাম্পলিফায়ারটা সেট করে নিয়েছি। আপনারা জানেন তো আমার যে অ্যাম্পলিফায়ার যেটা আছে। তো অডিও ইনপুট এটা দেবো, এখানে সেন্টারে লাগাচ্ছি। এখানে কিন্তু কোনো আউটপুট নেই, আমার মনে হচ্ছে এটা রিমোট দিয়ে 5.1 কিছু সেটিংয়ের ব্যাপার আছে, বুঝেছেন? এটা কিন্তু নাম্বার উঠে যাচ্ছে। এই যে সাবউফারও নেই, না এটাতেও নেই, এটাতে আছে। তা বেশি চালাতে পারবো না, আপনারা জানেন, অন্য সং হলে না তো চলতো। নিচেরটা দেখি রাইট, ওই রাইটটাতেও চলছে, মানে আমার আরো ভালো কাজে লেগে যেত। তো আমাকে যেটা করতে হবে, শুধু ট্রে সেকশনটা ঠিক করতে হবে, দিলে এই পুরোটা চলতে শুরু করবে। এটা ঠিক হয়ে যাবে, বেল্ট চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। যে বিক্রি করে দিয়েছে এই ট্রেটা বেরোচ্ছে না বলেই বিক্রি করে দিয়েছি, কিন্তু পুরো এই সেকশনটা পাওয়ার সাপ্লাই আর এটা একদম ঠিক আছে। এটা 4.5 ভোল্টের, এটাও 4-5 ভোল্ট মতন। এটা গ্রাউন্ড আছে, এটা দেখুন 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, এটা গ্রাউন্ড আছে, মানে 12 ভোল্ট আর 5 ভোল্টের এখানে পাওয়ার সাপ্লাই আমি পেয়ে যাব। দেখুন এটা বেল্ট লাগালে ঠিক হয়ে যাবে, কেন বললাম, বাড়িতে একটা গার্ডার ছিল, মানে বেল্ট নয় গার্ডার, একটু ছোট টাইপের, একটু টাইট আছে, একটু ওটার থেকে টাইট আছে, তো ওইটা কানেক্ট করেছি। এখন কিভাবে কাজ হচ্ছে দেখুন। এটা লাগাবো না, কারণ এগুলো নষ্ট হয়ে যায়, কেটে যায়, এটা লাগাবো না, আমি পরে কিনে লাগিয়ে দেবো। অন হয়েছে, এই দেখুন কাজ করলো একা। আবার এটাকে খুলছি, এটা ট্রেটা বেরোচ্ছে ঢুকছে, এটা একই লেভেলে থাকতে হবে, বেসটা ঠিক থাকতে হবে, নাহলে এরকম ঢুকাবার বেরোনো শুরু হয়ে যাবে। একাই বেরোলো, এই দেখুন একাই ঢুকছে, এখন কোনো অসুবিধা হচ্ছে না। তো এখানে আমরা যদি এটা দিলাম, এটা বেশ সমান না থাকলে, মানে ঠিকঠাক না বসলে এবং ঢোকা বেরোনো হতে থাকবে। সিটি দিয়ে দিলাম, এবার প্লে করবো। এই যে প্লে করলাম, রিমোটটা থাকলে আর কোনো চিন্তা ছিল না। ওপেন করলাম, এই দেখুন এখন কিন্তু একদম ঠিকঠাক কাজ করছে, তাই না? আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর জানাবেন যে এটা আমি কিনে লাভ করেছি না লোকসান করেছি। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো এক সার্কিট ভিডিও নিয়ে।